শনিবার আসা মানেই ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু। বলতে পারো সপ্তাহে একদিন ডিপ ক্লিনের দিন আমার। তো যাই হোক, শনিবারে যেহেতু নিরামিষ খাই, তো এই দিন কিন্তু আমি সমস্ত কিছু খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তারপরও আমি বলবো, আমি কিন্তু শনিবারে নিরামিষটা একদম নিখুঁতভাবে পালন করতে পারি না। যেহেতু একটা ঘরেই থাকি, একটা ঘরেই খাই। তো এখানে আঁশ নিরামিষ সমস্তটা একটা ঘরেই হয়। তো সেই জন্য মনটা একটু খুঁতখুঁত করে। তবে যাই হোক না কেন, একটু কোনোরকম পালন করি। তবে নিজের বাড়িঘর যখন হবে, তখন আশা করছি একদম নিখুঁতভাবে নিজের মনের মতো করে শনিবারটা পালন করতে পারবো। তো যাই হোক, সকালবেলাতে ঘুম থেকে উঠেই আমি ঘরদোরটা আগে পরিষ্কার করে নিলাম। তার আগে কিন্তু আমি টুকটাক একটু চা করে খেয়ে নিয়েছি। তো তারপরে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। অবশ্য সকালবেলাতে উঠে আমি একবার গ্যাসটা মুছেছি, ওই কারণে খুব একটা বেশি ধুলো পড়েনি। তো ঘরটা ঝাঁট দিলাম, তারপরে একটু ধুলো পড়লো, এই কারণে গ্যাসটা আরেকবার মুছে নিলাম। তো যাই হোক, গ্যাস মোছা ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট। এখন আমি ঘরদোরটা মুছে চলে এসেছি বাসন মাজতে। তো জলও চলে এসেছে, 10টা বেজে গেছে ঘড়িতে। আর আজকে আমি রান্না করব পোস্ত ভাত। তো কি পোস্ত রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু ওয়েট করো। তো যাই হোক, এখানে বাসনগুলোকে আগে ভালো করে মেজে নিচ্ছি। তবে হ্যাঁ, শনিবারে কিন্তু আমার বাসন প্রচুর থাকে। ধোয়া বাসনগুলো আমি মাঝে সাঝে একটু জল বুলিয়ে নিই। যেহেতু অনেক বাসন আছে যেগুলো খুব একটা প্রয়োজন পড়ে না, তো এগুলো দিনের পর দিন একদম পড়েই থাকে, ওই কারণে শনিবার দিন ওগুলোকে একটু কোনো রকমভাবে জল বুলিয়ে নিই। তো এঁঠো বাসনগুলো আগে মেজে নেব, তারপরে ধোয়া বাসনগুলো একটু জল বুলিয়ে নেব। সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাবান্না করতে। তো এই যে এটা দেখো, আমার চালের কৌটো, এই কৌটোটাতে 2 কেজি চাল ধরে। তো আমি 2 কেজি করেই চাল নিয়ে আসি। আর এই যে কাপটা দেখছো, এই কাপের 1 কাপ করে চাল প্রত্যেক দিনই রান্না করি। তবে এটা কিন্তু আমার দুবেলার রান্না। তোমরা সবাই জানো যে আমি রাত্রেবেলায় লাইভ করি ফেসবুকে। তো সেই কারণে আমাকে দুবেলার রান্নাটা করে রাখতে হয়। তো এটা হচ্ছে আমার দুবেলার চাল, দুবেলার আর কি ভাত করে নেবো একবারে। তো এমনটাভাবে আমি প্রত্যেক দিন রান্না করি। তারপরেও এইটুকু খাবার খেয়েও দিন দিন যেন আরও বেশি মোটা হয়ে যাচ্ছি। তো কিছুই করার নেই, যার যার আর কি এটা শারীরিক গঠন। তো এটা অনেকে বুঝতে চায় না, অনেক অশিক্ষিত নির্বোধ মানুষ আছে যারা এটা বোঝে না। তো যাই হোক, তাদের সম্পর্কে আমার আর কোনো কিছু বলার দরকার নেই। তো আজকে আমি রান্না করব পোস্ত ভাত। তো এখানে দেখো কিছু সবজি আছে, কিছু আলু, দুটো পটল আর কিছুটা ঢ্যাঁড়স। তো ভেবেছিলাম প্রথমে আলু আর পটল পোস্ত করব, আর ঢ্যাঁড়সটা ভাজা করব। কিন্তু ঢ্যাঁড়স যেহেতু একদমই অল্প, তো এটা ভাজলে আর খুঁজে পাওয়া যাবে না, ওই জন্য পোস্তর মধ্যে সব দিয়ে দেবো। তো এখানে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। সবজিগুলোকে কেটে ঝটপট পোস্তটা বেটে নেবো মিক্সিতে, যদি কারেন্ট না থাকে সেই কারণে। তো যাই হোক, পোস্তটা বেটে রেখে আমি চলে এসেছি এখন রান্না করতে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি এক তরকারি ভাতই করছি। তো প্রথমে আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে একটুখানি ভেজে নেব। তো দেখো, ভাজতে ভাজতেই প্রায় অর্ধেকের বেশি আমার সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন শুকনো লঙ্কার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নামিয়ে নেব। ব্যাস, আমার পোস্ত একদম কমপ্লিট। তো যাই হোক, সব মিলিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।